নমস্কার, আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী। আচ্ছা, আপনাকে কি আপনার ডাক্তার বা বন্ধুবান্ধবরা বলেছে মাছ মাংস ছেড়ে দিতে? যে কোনো রোগের কারণেই হোক, হয়তো কোলেস্টেরল বেশি বা আপনার হার্টের রোগ হয়েছে, কিন্তু বাঙালিদের পক্ষে কিন্তু মাছ ছেড়ে দেওয়াটার দরকার নেই। আপনাকে জানতে হবে কোন মাছটা আপনার জন্য ভালো আর কোন মাছটা আপনার হয়তো ক্ষতি করছে। আজকে আমি আপনাদের সেরকম একটা লিস্ট দেব যে কোন মাছটাকে অ্যাভয়েড করবেন আর কোন মাছগুলো আপনার জন্য ভালো। নমস্কার, যারা আমাকে প্রথমবার দেখছেন, আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী। আমি ইংল্যান্ডে এনএইচএসে একজন কনসালটেন্ট, আর কলকাতায় নিজের চেম্বারে আমি ডায়াবেটিস, হার্টের রোগ, কিডনির রোগ এতে ভোগা পেশেন্টদের দেখি। নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি আমাকে দেখানোর অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন বা আমাকে অনলাইনেও দেখাতে পারেন। তাহলে আর দেরি না করে যাওয়া যাক যে কোন কোন মাছ আপনার জন্য ভালো আর কোন মাছগুলো আপনি অ্যাভয়েড করবেন। আর পরে আমি বলবো যে মাছ রান্নার একটা টেকনিক যেটা ফলো করলে মাছটা আপনি খুব ভালো করে এনজয় করতে পারবেন, এটা আপনার ক্ষতি না করে অনেক বেশি উপকার করতে পারবে। তাহলে শুরুতে বলি কোন মাছগুলো আপনি অ্যাভয়েড করুন। প্রথম হচ্ছে তেলাপিয়া বা পাঙ্গাস টাইপের মাছ, যেগুলো ফার্মে চাষ করা হয়। সেগুলো খুব বেশি না খাওয়াই ভালো, কারণ এগুলোতে জেনারেলি যে ফিড দেওয়া হয়, যে খাবারটা দেওয়া হয়, সেগুলো খুব ভালো নয়। এতে ওমেগা 6টা একটু বেশি থাকে, যার ফলে ইনফ্ল্যামেশনটা বেশি হয়, মানে প্রদাহ। আর প্রদাহ হচ্ছে অনেক রোগের মেন কারণ। কোন কোন খাবারে প্রদাহ কমে সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, সেটা আমি এই ভিডিওর শেষে লিঙ্ক করে দেবো, দেখে নেবেন। কিন্তু চেষ্টা করবেন যে যে মাছগুলো চাষ করা হয় আর্টিফিশিয়াল ফিড দিয়ে, সেগুলো থেকে একটু দূরে থাকতে। তাহলে মাছের লিস্ট খারাপ থেকে ভালোর দিকে যদি যাই, যে 5 নম্বরে আমি রাখবো যে মাছটা আপনি রেগুলার বেসিসে খেতে পারেন বিরাট ক্ষতি না করে, সেটা হচ্ছে রুই কাতলা। এবার রুই কাতলার দুরকম ব্যাপার আছে। একটা হচ্ছে যে পাকা রুই, পাকা কাতলা যাতে তেলটা বেশি, সেটা আপনার জন্য ভালো না খারাপ। জেনারেলি এই তেলটা আপনার জন্য ভালো, কিন্তু রুই কাতলাতে ওমেগা 3টা একটু কম থাকে। কিন্তু রোজকার রোজ কম খরচে খাওয়ার জন্য একটু ছোটোখাটো রুই অথবা মাঝে মাঝে একটু আধটু পাকা রুই বা কাতলা আপনারা খেতেই পারেন। এতে বিরাট কোনো ক্ষতি বা বিরাট কিছু লাভ হবে না, কিন্তু প্রোটিনটা ঢুকবে। এনাফ প্রোটিন খাওয়াটা রোজকার রোজ ইম্পর্টেন্ট। তাই আপনি যদি 1 পিস মাছ না খেয়ে 2 পিস মাছ খান আর ভাতের পরিমাণটা কমিয়ে দেন, আপনার ডায়াবেটিস কন্ট্রোলটা অনেকখানি ভালো হবে। তাই রুই কাতলা আপনারা খেতেই পারেন। 4 নম্বর হচ্ছে শিঙি মাগুর। যখন মানুষ কোনো রোগ থেকে সেরে উঠছে সেই সময় খাওয়ার জন্য ভালো। তার কোনো বিরাট সায়েন্টিফিক কারণ নেই, যদিও শিঙি আর মাগুরে আয়রন আর ম্যাগনেসিয়াম খুব বেশি আছে। আমার বন্ধু পৃথ্বীরাজ চক্রবর্তীর সঙ্গে আমি এই মিনারেল ভিটামিন ডেফিসিয়েন্সি নিয়ে অনেক আলোচনা করেছি। সেই ভিডিওটাও আমি লিঙ্ক করে দেবো এই ভিডিওর শেষে, না দেখে থাকলে দেখে নেবেন। কিন্তু আয়রন আর ম্যাগনেসিয়াম ঠিকঠাক রাখাটা খুব ইম্পর্ট্যান্ট বিভিন্ন ব্যাপারের জন্য। আর শিঙি মাগুর থেকে ভালো আয়রন আর ম্যাগনেসিয়াম আসে। সুতরাং শিঙি মাগুর আপনারা খেতেই পারেন, কিন্তু চেষ্টা করবেন দেশি ভ্যারাইটি খেতে, যেটা আফ্রিকান হাইব্রিড ভ্যারাইটি, সেগুলো অ্যাভয়েড করলেই ভালো। ওতে বিরাট কোনো উপকার নেই। 3 নম্বর হচ্ছে ভেটকি। ভেটকির প্রোটিন কন্টেন্ট খুব বেশি। এটা খুব ক্লিন প্রোটিন, যার ফলে যাদের প্রোটিনের দরকার বা যারা রেগুলার বেসিসে মাছ খেতে চান, তাদের জন্য ভেটকি একটা খুব উপকারী মাছ। এমন নয় যে আপনাকে ভেটকিটা পাতুরি বানিয়েই খেতে হবে বা ভেটকির ফিলে খেতে হবে। আপনি এমনি ভেটকি মাছ কিনেও রান্না করে খেতে পারেন। ভেটকিতে জেনারেলি কাঁটা কম, খাওয়ার পক্ষে ইজি, এবং জেনারেলি এটা আপনার জন্য হেলদি। তাই ভেটকি আপনারা খেতেই পারেন। 2 নম্বর হচ্ছে ইলিশ মাছ। এবার আপনারা এটা জেনে খুশি হবেন যে ইলিশ মাছ আপনার জন্য খুবই উপকারী, বিকজ ইলিশ মাছে খুব হেলদি ফ্যাট আছে, যেটা হচ্ছে ওমেগা 3। আর ওই যে ভিডিওটা আমি বলছিলাম, যেটাতে আমরা পৃথ্বীরাজের সাথে আলোচনা করেছিলাম যে কোন কোন মিনারেলস ডেফিসিয়েন্সি হয়, সেখানে আমরা আলোচনা করেছিলাম যে সামুদ্রিক মাছ আপনাদের খাওয়া খুব জরুরি। ইলিশ কিন্তু সামুদ্রিক মাছের মধ্যে পড়ে। আর ওমেগা 3 আপনার হার্টের জন্য খুব ভালো। তাই ইলিশ মাছ আপনার জন্য খুব ভালো। এটা ওমেগা 3 আছে, যার ফলে ইনফ্ল্যামেশন কম। এটা সামুদ্রিক মাছ, যার ফলে এর থেকে আপনি ডিফারেন্ট মিনারেলস পেয়ে যাবেন। আর ওমেগা 3 ইনফ্ল্যামেশন এবং হার্টের রোগ দুটোর জন্যই খুব ভালো। সুতরাং ইলিশ মাছ আপনারা মন ভরে খেতে পারেন। আর বেস্ট মাছ যেটা আমি বলবো, সেটা হচ্ছে মৌরলা বা পুঁটি মাছ, যেটা ছোট ছোট মাছ।
এটা যদি গোটা গোটা চিবিয়ে খেতে পারেন হাড় শুদ্ধ, তাহলে ক্যালসিয়াম, ভিটামিন ডি এগুলো আসবে, সব রকম ভিটামিনস আসবে, সব রকম মিনারেলস আসবে ইনক্লুডিং ম্যাগনেসিয়াম, আয়রন, এবং এটাতে কোনো রকম বাজে ফ্যাট নেই। এটা আপনারা যথেচ্ছ পরিমাণ খেতে পারেন। আমি তো বলবো ভাতের থেকে মাছ বেশি খেতে পারেন, শুধু শুধু মাছটাকে অল্প করে সটে করে খেতে পারেন। তাহলে এটা আপনি চেষ্টা করুন রেগুলার বেসিসে খেতে। তাহলে এই হলো 5টা মাছ যেটা আপনারা খেতে পারেন, বিরাট কোনো ক্ষতি হবে না। এবার রান্না করার টেকনিক, যেটা আমরা বারে বারে বলি, চেষ্টা করবেন এমন তেল দিতে যেটা আপনার জন্য ক্ষতিকর নয়। তাহলে আপনার জন্য ক্ষতিকর নয় যে তেলগুলো, সেগুলো হচ্ছে সর্ষের তেল বা ঘি। তাহলে চেষ্টা করবেন সর্ষের তেল বা ঘিতে রান্না করতে। 2 নম্বর হচ্ছে চেষ্টা করবেন হিটটা কম রাখতে, একটু ভাপে ভাপে রান্না করতে। আর 3 নম্বর হচ্ছে চেষ্টা করবেন অনেক মশলা দিতে, লঙ্কা নয় মশলা, যাতে ফ্লেভারটা আসে, কিন্তু তেল আর লঙ্কাটা কম। তাহলে কি দাঁড়ালো? বেস্ট রেসিপি হচ্ছে ধরুন ভেটকির পাতুরি, ইলিশ মাছের ভাপা, বা ছোট ছোট মাছগুলো অল্প আঁচে অল্প তেলে একটু ভাজা ভাজা করে একটু সবজি দিয়ে যদি নেড়েচেড়ে একটা মাছের একটা প্লেট বানিয়ে ফেলেন, ফ্রাইড ফিশ উইথ সটেড ভেজিটেবলস, এই টাইপের খাওয়াটা অভ্যেস করুন। এই টাইপের খাওয়াটা বিদেশের ডেলিকেসি। আমাদের প্রবলেম হলো যে আমরা অনেকখানি ভাত দিয়ে অল্প একটু মাছ মেখে খাই। এটাকে একটু যদি বদলাতে পারেন যে মাছটা বেশি আর ভাতটা কম, দেখবেন আপনার টেস্টও বদলে যাচ্ছে, আপনার শরীরও বদলে যাচ্ছে, আর আপনার ব্লাড গ্লুকোজ তো আপনাকে ধন্যবাদ দেবেই। সুতরাং মাছটাকে এনজয় করুন, খাবারটাকে একটু বদলান, খাবারের স্টাইলটাকে বদলান, মাছকে ভয় পাবেন না। কোনো খাবারকেই ভয় পাবার দরকার নেই, আপনাকে খালি জানতে হবে যে কোন টেকনিকে খাবেন। তার জন্য এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। আর যেটা বললাম কীরকমভাবে প্রোটিন খাবেন সেটা এখানে লিঙ্ক করে দিলাম। আর মিনারেলস আর ভিটামিন ডেফিসিয়েন্সির ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, ওরকম ভিডিও কিন্তু খুব কমনলি পাওয়া যায় না, ওটা এখানে লিঙ্ক করে দিলাম, দেখে নিন।